10ই নভেম্বর 23শে কার্তিক ধনতেরাস মা কালী পুজোর দুদিন আগে ধনতেরাস হয়। আপনারা জানেন কি জানেন না, এই ধনতেরাসের দিনে কিন্তু লক্ষ্মীর দিন, সেদিন বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। আজকে যেমন হয় ধনতেরাসের দিনে হয়। এই লক্ষ্মী এই ধনতেরাসের দিনে যদি কেউ ধাতু কিনতে পারে, ধাতু বিশেষ করে সোনা রূপা এইসব যদি কিনতে পারেন আপনার লাভ আছে। যদি ওটাও না কিনতে পারে, একটা তামার জিনিস কিনবেন, যে কোনো ধাতু জিনিস কিনবেন। ধাতু কিনলে মা লক্ষ্মী খুব খুশি হয়। যদি ধাতু কিনতে পারেন তো ভালো, না কিনতে পারলে ধনতেরাসের দিনে জ্যোতিষশাস্ত্র বলছে বাড়িতে দুটো নতুন ঝাড়ু কিনুন, ঝাঁটা। যদি কিনতে পারেন, মা লক্ষ্মী সঙ্গে ঝাড়ুর সম্পর্ক আছে, মা লক্ষ্মীর সঙ্গে লবণের সম্পর্ক আছে। ধনতেরাসের দিনে লবণ কিনতে পারেন, ধনতেরাসের দিনে চিনি কিনতে পারেন, ধনতেরাসের দিনে হলুদ কিনতে পারেন, দেখবেন আপনার লাভ আছে। তাই 23শে কার্তিক দিনটা মনে রাখবেন। যার টাকা পয়সা নেই সে লবণ কিনবে, একটু দুটো ঝাড়ু কিনবে, যদি না কিনতে পারে একটা তামার জিনিস কিনবেন, কিছু কিনবেন। ধাতু কিনলে মা লক্ষ্মী খুব খুশি হয়, এগুলো কিনলেও খুশি হয়। ধন মানে কি সম্পত্তি, আর তেরাস মানে কি ত্রয়োদশী। এটাকে আবার শিব চতুর্দশী বলা হয়, আবার ধন ত্রয়োদশীও বলা হয় এটাকে। এই জন্য ধনতেরাস দিনটাকে আপনারা সবাই মানবেন, কিছু মনে করবেন না। আপনারা যে মা লক্ষ্মীকে বলছেন আমার ঘরে আলো করে থাকো, এই থাকার জায়গাটা ঠিক করেছেন তো? হরে কৃষ্ণ। মা লক্ষ্মীকে এখানে বসাবেন, থাকার জায়গাটা ঠিক করেছেন? আজ আমি রাস্তা দিয়ে বেরিয়ে আসছি, আজকে পূর্ণিমা, মা লক্ষ্মীর পুজোর দিন, অথচ আজকের দিনও দোকানে এরকম চলছে। তারপরে পার্টি অনেক আছে, লক্ষ্মী পুজো মানে সেই দিনও চলবে। মানে লজ্জার বিষয় আমাদের। তাহলে আপনি যে আজে বাজে খাবার খাবেন, অখাদ্য কুখাদ্য খাবেন, আজকের দিনটাতেও নিয়ে বলবেন এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে তো আলো করে থাকবে কেন? বসার জায়গাটাই তো নোংরা করে দিয়েছো, থাকবে কি? ও মায়েরা, লক্ষ্মী পূজা আপনারা কি বার করেন? শনিবার নাকি? আজকে শনিবার হয়েছে বলে তা নয়, লক্ষ্মী পূজা আপনারা করেন বৃহস্পতিবার। এবার বলে রাখি, লক্ষ্মী পুজোর দিনে বৃহস্পতিবার দিন দেখবেন প্রতি বাড়িতে প্রায় নিরামিষ হয়। তবে আপনাদের বলে রাখি, যে হিন্দু বাড়িতে বৃহস্পতিবার দিন নিরামিষ হবে না, ওটা হিন্দু বাড়ি নয়, পাক্কা জেনে নেবেন। যা করছেন করছেন, অন্তত বৃহস্পতিবার দিন বাড়িতে নিরামিষ করুন। অন্তত মাসে মাসে একবার সাধুগুরু বৈষ্ণবদের সেবা দেবার ব্যবস্থা করুন, দেখবেন আশীর্বাদ পাবেন। ভগবান নিজের মুখে বলেছেন বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। যদি বৈষ্ণবের চরণ না ধরতে পারেন তাহলে গোবিন্দ কৃপা আপনার হবে না। কেন বলে রাখি, আপনারা হাটে গেছেন গাভী কিনতে, এদিকে হাটে গেছেন গাভী কিনতে, তা গাভী আর বাছুর কিনে আনছেন, তা গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছেন। কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে টানতে হবে না, বাছুরের টানে টানে গাভী চলে যাবে। ভগবানকে ডাকবার জন্য কিচ্ছু দরকার হবে না, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন। এগুলো আপনাদের অনুভব করতে হবে, তবে কীর্তন শোনা সার্থক। কিছু মনে করবেন না, মা বৃহস্পতিবার দিন নিরামিষ হবে বলে ভাত করেছেন, ডাল করেছেন, শুকনা করেছেন, চাটনি করেছেন, পাঁপড় করেছেন, দই করেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পুজোর সময় কি করেছেন? 2-4টা নকুল দানা, সবচাইতে নিম্নমানের জিনিস, কিংবা দুটো বাতাসা দিয়ে মাকে নিতাই, তুই যা খাবি খা, আমার জন্য নিতাই গৌর বলবো। তাহলে মাকে আপনি কি দিলেন আর আপনি কি খেলেন? আপনি মাকে ফল দিন, 5 রকমের ফল দিলে মা খুব খুশি হয়। লক্ষ্মী মহারানী কোন ফুলে সন্তুষ্ট হয় কারো জানা আছে? লক্ষ্মীর সবচাইতে প্রিয় ফুল কি কি? মায়েরা বাড়িতে লক্ষ্মী পুজো করছেন, ফুল কি দেবেন আপনাদের আন্দাজ নেই, বলে দিই আপনাদের। লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। যদি পারেন তো খুব ভালো, না পারলে এই যে গাঁদা, হলুদ গাঁদা, ওটা লক্ষ্মীর প্রিয়। কেন? ভগবান বিষ্ণুর প্রিয় ফুল হচ্ছে গাঁদা, ভগবান বিষ্ণুর প্রিয় হচ্ছে হলুদ, কৃষ্ণের শাড়ির রং হচ্ছে হলুদ, ওই জন্য হলুদটা পছন্দ করে ভগবান বলে লক্ষ্মী সেবায় হলুদ ফুল দিতে পারেন আপনারা, করবী ফুল দিতে পারেন আপনারা, অথবা গোলাপ ফুল দিতে পারেন। এই ফুলগুলো কিন্তু মা লক্ষ্মী পুজোর উপযোগী। আচ্ছা মায়েরা,
মা লক্ষ্মীকে তিন ভাবে পুজো করা হয়, শুনবেন। একটা হাতি বাহন লক্ষ্মী, দেখবেন ছবিতে হাতির উপরে লক্ষ্মী বসে আছে। একটা দেখবেন পদ্ম ফুলের উপরে লক্ষ্মী বসে আছে, আর একটা দেখবেন পেঁচার উপরে বসে আছে। এই তিনটেই কিন্তু ভালো। এই তিনটের মধ্যে আবার সবচাইতে ভালো হলো যদি বাড়িতে হাতির উপর লক্ষ্মীকে রাখতে পারেন, মানে হাতি বাহন লক্ষ্মীর ছবি রাখতে পারেন, আপনার লাভ আছে। তবে বলে রাখি, যে লক্ষ্মী পুজো করছেন, একা লক্ষ্মী পুজো করলে আপনার লক্ষ্মী পুজো হচ্ছে না। আপনি লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে পুজো করবেন, তবে আপনার ঠিক হবে, নইলে কিন্তু হবে। বাড়িতে আজকে লক্ষ্মী পুজো বলে একা লক্ষ্মী পুজো করবেন তা নয়, লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে পুজো করবেন। এই গ্রামে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাই যদি না আসে মেয়ে চঞ্চল হয়ে যায়। ঠিক সেরকম লক্ষ্মী যদি একা থাকে, নারায়ণকে যদি না রাখেন, তবে দেখবেন, হরে কৃষ্ণ, তবে দেখবেন আর নারায়ণ না এলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, লক্ষ্মীর বাহন পেঁচা কেন? লক্ষ্মীর বাহন পেঁচা এই জন্য, পেঁচা যেমন দিনের বেলায় অন্ধ হয়ে যায়, রাত্রি বেলায় দেখতে পায়। মা লক্ষ্মী বলতে চাইছে, আমি হলাম সম্পদের, আমি হলাম সম্পদের দেবী। তা আমার কাছ থেকে সম্পদ ধন পেয়ে কেউ যদি অহংকারে অন্ধ হয়ে যাও পেঁচার মতো, তুমি নিজের আত্মীয় স্বজনকে চিনতে না পারো, বৈষ্ণবকে চিনতে না পারো, তবে তোমার অবস্থায় পেঁচার মতোই হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পেঁচা থাকার কত গুরুত্ব আছে লক্ষ্মী পুজোতে। আজকে লক্ষ্মী পুজো সম্পর্কে যা বললাম আজকে লীলার মধ্যে, সবাই লক্ষ্য করুন। যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নেবেন। দুটো মন্ত্র নেবেন, একটা শিক্ষা মন্ত্র, একটা দীক্ষা মন্ত্র। শিক্ষা মন্ত্র নিলে কৃষ্ণকে জানবেন, আর দীক্ষা মন্ত্র নিলে কৃষ্ণকে জানবেন, আর শিক্ষা মন্ত্র নিলে রাধাকে জানবেন। এই যে রাধা তত্ত্ব জানতে গেলে শিক্ষা মন্ত্র নিতে হয়, আর কৃষ্ণ তত্ত্ব জানতে গেলে আপনাকে দীক্ষা মন্ত্র নিতে হয়। ভগবান নিজের মুখে বলেছেন, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নামামি মাম পর্যন্তিতে। তার মানে কি, যদি কেউ আমার নামের সঙ্গে যুক্ত থাকে, যদি কেউ আমাকে ভালোবাসে, ভগবান নিজের মুখে বললেন, যদি কেউ আমাকে ভালোবাসতে পারে, আমার নাম যেখানে হয় সেখানে মধুর লীলা কথা যদি কেউ শুনতে পারে, তবে ভজতাং প্রীতিপূর্বকং, ভালোবাসার সঙ্গে আমাকে ভজন করে, দদামি বুদ্ধি যোগং, আমি নিজে তাকে বুদ্ধি দান করি আমাকে না পাওয়া পর্যন্ত। এটা ভগবান নিজের মুখে বলেছেন। আপনারা মানুষ কি করবেন? যে গাছে ফল ধরে সে গাছটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলবেন। যে গাছে ফল ধরে সে গাছটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না তা উঁচু দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন? এরকম। আর যারা মস্তান হয় তাদের ভাবটি কেমন? এরকম। তো ভক্ত যারা হয় তারা এরকমই থাকে। দেখবেন দেবতাদের যখন মিটিং হচ্ছিল, সভা হচ্ছিল, সব দেবতারা সিংহাসনে বসছে, একজন দেবতা নিচে বসছিল। আপনাদের জানা আছে, বাবা ভোলানাথ। দেবতারা জিজ্ঞেস করলো, ভোলা উপরে বসলে না কেন, নিচে বসলে কেন? ভোলা বলল, উপরে বসলে করবার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেল। বাবাজি আপনাকে বলি নাই উপরে বসছেন, ওই ওপরে কথা বলি নাই। কোন ওপরে কথা? অহংকারের মঞ্চে যে বসে থাকে, অভিমানের মঞ্চে যে বসে থাকে, তার করবার ভয় বেশি থাকে। এই জন্য খুব সুন্দর শিক্ষা দিলেন, যদি হও নিচু তবে পাবে কিছু। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন চিরকাল নিরামিষ খেতেন, চমকে যাবেন শুনলেন। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। বিরাট কোহলি, ভারতবর্ষের একজন বিখ্যাত প্লেয়ার, চিরকাল নিরামিষ খান। অথচ আমাদের এই এলাকাতে অনেক ডাক্তার বলে আমিষ না খেলে দৌড়াতে পারবে না, পরিশ্রম দিতে পারবে না। বিরাট কোহলি কি করে ছক্কা মারছে? আইজাক নিউটন কি করে বিখ্যাত বিজ্ঞানী হলো? আইনস্টাইন এত বড় বিজ্ঞানী, সারা জীবন নিরামিষ খেলেন। তিনি দেখিয়ে দিলেন আমিষ খেলে ভেতরটা নোংরাই পরিণত হয়ে যায়, কিন্তু নিরামিষ খেলে পবিত্র ভাব আসে। আমি আপনাদের বলবো না, আপনারা বিচার করে দেখবেন কি হয়, একবার প্রমাণ দেখে রেখে। এই জন্য বলে রাখি মায়েরা, যেই না যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন, বৈষ্ণবের চরণে মাথা নিচু না করলে আপনার জীবনে কোনো দাম থাকবে না। এই জন্য বাবা, বৈষ্ণব দেখলে, ব্রাহ্মণ দেখলে মাথা নিচু করতে হয়। যদি না করেন তাহলে আপনার অপরাধ হয়ে যায়।
এই জন্য মানুষ কুলে জন্ম নিয়েছেন, কখন চলে যাবেন কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না। অন্তত জীবনটাকে আধ্যাত্মিক জীবনে পরিণত করুন, দেখবেন জীবনে সুখ আছে, টেনশন নেই। যদি ভগবানের উপর বিশ্বাস করে সংসারে কাজ করতে পারেন, স্থির থাকতে পারেন, আপনার লাভ। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। আপনি মন্দিরে একই কথা বারবার প্রত্যেকদিন বলুন, আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম, 1 বছরের মধ্যে দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। ভগবান শুনবে যদি বারবার বলেন, ডাকার মতো ডাকেন, বলার মতো বলেন। এই যে কার্তিক মাসে আপনারা গান শুনছেন, এটা কিন্তু বিরাট লাভ। এই কার্তিক মাসে গান শোনা, কার্তিক মাসে ভালো কাজ করা কি কি লাভ আছে শুনে নিন। 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। তার মধ্যে 3টে মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো কার্তিক মাস। এই কার্তিক মাসটাকে বলা হয় দামোদর মাস। মায়েরা, এই মাসে ভগবান কৃষ্ণের পেটটাকে মা দড়ি দিয়ে বেঁধেছিল। দাম মানে দড়ি, উদর মানে পেট। দড়িটাই বেঁধেছিল, যে দামোদর মাস বলা হয়। দাম উদর একটু লক্ষ্য করবেন, যে এখানে বসে আছেন। অন্য মাসে যা করবেন, এই মাসে যা করবেন 1000 গুণ ফল পাবেন। অন্য মাসে কীর্তন করলে যা লাভ হয়, এই কার্তিক মাসে কীর্তন করলে, কীর্তন শুনলে তার 1000 গুণ লাভ হয়। ওই জন্য এখানকার কীর্তন কমিটি ছেলেরা একটা দারুণ সময়ে কীর্তনটা শুরু করেছিল, যে সময় শুনলে মানুষের অধিক লাভ হয়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, যে যেখানে বসে আছে। এই কার্তিক মাসে দেখবেন ভোরবেলায় মহান্ত বৈষ্ণবরা প্রভাতী গান দেয়, আপনাদের দেয় টহল যাকে বলা হয়, ভোরবেলায় দেয়। এই কার্তিক মাসটা কত শুভ মাস দেখুন। এই কার্তিক মাসে কি কি করা কর্তব্য। দামোদর মাস কখন থেকে শুরু? গত একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, অথবা আজকে লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত কেউ যদি পালন করতে পারে, তবে কিন্তু দামোদর মাস পালন করা হয়। আজকে কিন্তু এখানকার কমিটির ছেলেরা খুব ভদ্র, বিনয়ী এবং খুব ভক্ত। তার প্রমাণ পেয়ে গেলাম। আমার সঙ্গে ফোনে যতক্ষণ কথা বলেছে, প্রত্যেকটি কথা মার্জিত, প্রত্যেকটি কথা ভদ্র, চলন বলন, সেবা যত্ন প্রত্যেকটি সুন্দর। আমাদের বীরভূমে এসে এই ক্যামেরা হচ্ছে, এটা দেশ বিদেশের মানুষ দেখবে। এই বীরভূমে এসে গর্ব করে বললাম, বীরভূমে এমনও মাটি আছে যেখানে ভক্ত সন্তানের জন্ম হয়েছে, যারা কৃষ্ণ কথা হরি কথা করাচ্ছে, এবং তারা কত বিনয়ী ভাব, প্রেম ভাব। নিতাই গৌর হরি বল বলে একটু আপনাদের বলে দিয়ে যাই। আপনারা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনছেন। এই মাসে কিন্তু নাম কীর্তন করবেন, স্নান করবেন কোথায়? গঙ্গায়। গঙ্গা তো সবার সামনে নাই, পুকুরে করবেন, নদীতে করবেন, না পারলে বাড়িতে বাথরুমে গঙ্গা গঙ্গা বলে 3 বার জল নিয়ে স্নান করবেন, আপনার কাজ হয়ে যাবে। শুভ্র পোশাক পরে কীর্তন করবেন। যদি দাদা ভাইরা মনে করেন যে আমাদের সময় নাই এত করার, আমরা কি করব? উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন যদি আপনারা কেউ পালন করে দিতে পারেন, যদি কেউ করতে পারেন, তাতেও কিন্তু লাভ আছে। সারা মাস পালন না করতে পারে, যদি কেউ না পারেন, পারলে তো খুবই মঙ্গল। না পারলে উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা এই পর্যন্ত, একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত কেউ যদি করতে পারেন 5টা দিন, আপনার লাভ আছে। এই মাসে ভোরবেলায় স্নান করতে হয় ব্রহ্ম মুহূর্তে, যদি পারেন খুব লাভ হয়। বৈষ্ণবরা তো করবে, আপনারা যদি করতে পারেন ভোরবেলায় স্নান করবেন। মানে কটার সময়? মা, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। কিংবা আকাশে তারা আছে, 3টে, রাত্রি 3টে থেকে সকাল পর্যন্ত যে তারা পড়ে রয়ে গেল আকাশে, ওই সময় ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ওই সময় ঘুম থেকে উঠে কেউ স্নান করে যে জপ নাম কীর্তন করতে পারে, লাভ আছে। যারা মালা জপ করে 8 মালা থেকে 16 মালা, 16 থেকে 32, যত বেশি মালা করবেন তত লাভ আছে। এই মাসটা যত বেশি এই মাসে দান করবেন তত আপনার লাভ আছে। এই মাসে যা করবেন ধর্মীয় কাজ, প্রত্যেকটা লাভ ডবল 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 লাভ পাবেন, 1000 গুণ ফল লাভ করবেন। এটা কার্তিক মাস। এই যেগুলো বললাম সেই নিয়মগুলো পালন করতে হবে আপনাদের। এই মাসে দীপদান করতে হয়। 30 দিনে 30টা মাটির প্রদীপ কিনতে হয়। এক দিন মাটির প্রদীপ একটা করে দীপ দেবেন, ধুয়ে তারপর দিন দেবেন না, নতুন দেবেন। যদি কেউ মনে করেন 30টা প্রদীপ কেনার আমার পয়সা নেই, তাহলে বাড়িতে যে প্রদীপটা আছে সেই প্রদীপটাতে আপনারা ঘি দেবেন কিংবা তিলের তেল দেবেন। সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ঘি, না পারলে তিলের তেল। যদি তাও কেউ না পারেন, তাহলে মঙ্গল আর শনিবার শুধুমাত্র দেবেন কি ঘি, বাকি দিন আপনি সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে আপনি দেবেন, দীপ জ্বালাবেন।
যত ঘি পোড়াবেন এই মাসে তত আপনার সংসারের অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে। এই জন্য এই মাসটাতে আপনাদের মাথায় রাখতে হবে মায়েরা, ঘি পোড়াতে হয়, তিলের তেল প্রদীপ জ্বালাতে হয়। ভগবানকে প্রদীপ দেখাবেন কিভাবে? আপনার তাকান, এরকম করে প্রদীপ ধরলেন, সূর্য ওঠার আগে আর সূর্য ওঠার পরে, সূর্য ডোবার পরে, মাঝে কিন্তু নয়। দীপ দেখানোর সময় এই কার্তিক মাসে সূর্য উঠবার আগে দেখাবেন ভগবানকে, আর সূর্য ডোববার পর সন্ধ্যাবেলা দেখাবেন। কিভাবে দেখাবেন? এভাবে চরণে দেখাবেন 4 বার, চরণে দেখাবেন দীপ কবার, প্রদীপ 4 বার, নাভিতে কবার 3 বার, মুখমণ্ডলে কবার, এই নাভিতে কবার 2 বার, মুখমণ্ডলে কবার 3 বার। আবার বলে দিই, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর গোটা শরীরে পা থেকে মাথা পর্যন্ত দেখাবেন 7 বার। এই এবার আপনারা বলুন তো মায়েরা, পায়ে কবার দেখাবেন? জোরে বলুন। 4 বার। নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার। দাদা ভাইয়েরা বললাম, দেখুন ওরা করে কিনা। অবশ্যই করবে, মেয়েরাই প্রথম করতে পারে, কারণ প্রত্যেকটি জায়গাতে মেয়েদের দেখেছি আমার কীর্তন শোনার পর প্রত্যেকটি মায়েরা সুন্দর করে পালন করে। অনেক দাদা ভাইয়েরাও নিয়মগুলো পালন করে। আরে পালন করবেন তো আপনার যত্ন হবে, আপনি আরো উন্নতির দিকে যাবেন। আর ভগবানকে মানবেন না তো নিতাই গৌর হরি বলে যাবে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? ধন যখন ভগবান দেয় তখন ভগবানকে আরাধনা করতে হয়। কেন? তুমি দিয়েছো প্রভু আমাকে দায়িত্ব, আমি যেন আগলাতে পারি, তোমাকে স্মরণ করে, ভেতরে যেন আমার অহংকার না থাকে। অহংকার হলে নিতাই গৌর হরি বলে যাবে। এবার ভগবানকে দীপটা দেখানোর পর দেব দেবীর চরণে আপনি দীপ দেখাতে পাবেন। ভগবানকে প্রদীপটা দেখানোর পর দেব দেবী যে থাকে, মা কালী, মা মনসা, মা দুর্গা, তাকে চরণে দেখাতে পারবেন না, তার ছবিতে বদনে দেখাবেন। কবার দেখাবেন? 3 বার কিংবা 7 বার। ভগবানকে দেখানো দীপটা মা কালী, মা মনসা, মা দুর্গা ছবি থাকলে পায়ে দেখাবেন না, মুখে দেখাবেন, বদনে। কবার? 3 বার কিংবা 7 বার। গুরুদেবের ছবি যদি থাকে বাড়িতে, গুরুদেবের ছবিতে পায়ের দিকে নিয়ে যাবেন না ভগবানকে দেওয়া দীপটা, তার গুরুদেবের বদনে 3 বার কিংবা 7 বার দেখাবেন। এই মাসটার বিরাট গুরুত্ব আছে। এটা হচ্ছে দামোদর মাস, আপনারা সবাই পালন করুন। এই জন্য মা কীর্তন শুনতে হয়। মায়েরা কেন শোনে? সংসারের মঙ্গলের জন্য। এই যত আসরে গান গাইছি, পুরুষের চাইতে মায়েদের সংখ্যা বেশি কেন? পুরুষরা তো কাজের মধ্যে থাকে, আর মায়েরা হরিনাম সংকীর্তন শুনে সংসারটাকে উন্নতির পথে নিয়ে যায়। ওই যে নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, তবে পুরুষ নিচে নেমে যায়। ওই যে নারীকে নারীর মতো হতে হবে মা। নারী ছিল রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। তিনি রামকৃষ্ণ হয়েছিলেন কেন? না একমাত্র সারদা মায়ের জন্য। রামী চণ্ডীদাস, যদি রামী না থাকতো চণ্ডীদাস পদকর্তা হতো না। বিল্লমঙ্গল না থাকলে, চিন্তামণি না থাকলে বিল্লমঙ্গল কৃষ্ণ পেত না। জয়দেব, যদি কবি জয়দেব জয়দেব হতো না যদি তার সঙ্গে আমাদের পদ্মাবতী না থাকতো। এই যে নারী যদি ভালো না হয়, সংসার উন্নতি হয় না। মায়েরা, একটি মেয়ে সংসারে ধ্বংস হয় 3টে কারণে। একটি মেয়ে সংসারে ধ্বংস হয় 3টে কারণে। বলে কি? স্বামীর সঙ্গে কোথায় কোথায় যে জেদ করে, 1। স্বামীর সঙ্গে কোথায় কোথায় যে তর্ক করে, 2। আর বাবা মায়ের পরামর্শে যে শ্বশুর বাড়ির সংসার চালায়, তার সংসার ধ্বংস হয়, নিজে ধ্বংস হয়। যে মেয়েরা দেখবেন পুরুষের চাইতে গলা উঁচু, যার বাড়িতে দেখবেন মেয়েদের গলা খুব উঁচু, পুরুষকে হার মানিয়ে দেয়, ওই সংসারে শান্তি নেই, ওই সংসারে লক্ষ্মী বিরাজ করে না। এই যে মা লক্ষ্মীর পুজো করছেন, কোনো লাভ নেই। যদি আপনি উচ্চ গলায় আপনার পুরুষকে ছুঁয়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন, এত গলা করছেন, তাহলে বুঝবেন আপনার সংসারে শান্তি নেই। এই জন্য মায়েদেরকে নম্র ভাষায় কথা বলতে হয়, পুরুষকেও নম্র ভাষায় কথা বলতে হয়। যত শান্তি থাকবে সংসারে, কলহ বিবাদ থাকবে না, তত মা লক্ষ্মী থাকবে। একটা খুব দামি কথা শুনে নিন। আমি এত বড় বড় আসরে যাই, আজকে আমার সবচাইতে ভালো লাগছে যে আমার জীবনে সবচাইতে ছোট ছোট আসর এইটাই। তাছাড়া প্রতিটি আসরে 10 থেকে 12,000 ঢল মানুষের ঢল থাকে, কিন্তু আজ একটা ছোট আসনের মধ্যে আপনার ক্ষুদ্র মানুষের মধ্যে, মানে ছোট ছোট বেশ আসরটার মধ্যে কীর্তন করছি। আজকে আমাকে খুব ভালো লাগছে। প্রচুর লোক থাকলে আরো চিৎকার করতে, আরো চেঁচামেচি করতে হয়, আরো পরিশ্রম দিতে হয়, কিন্তু আপনারা ঠিক কম ভক্ত আছেন বলে আমার আজকে আনন্দ হচ্ছে। একটা দামি কথা শুনে। কি দামি কথা? মহাপ্রভুর কীর্তন যারা শোনে, ওপর দিকে তারা ওঠে। কি অর্থনৈতিক, কি মানসিক, কি পারিবারিক। আর মহাপ্রভুর কোন কীর্তন যারা শোনে না, শুধু খেলো, ঘুমালো, টিভি দেখলো, 4 চাকা নিয়ে চারিদিকে ঘুরে এলো, এটার জন্য মানুষ জীবন না। আপনার বাচ্চা ছেলেটাকে আপনার কর্তব্য আছে,
আপনি কি ভাবছেন রবিবার দিন ছুটি আছে, আপনার রবিবার দিন ছুটি আছে, আপনি বাচ্চাকে নিয়ে পার্কে বেড়াতে গেলেন? না, আপনি অন্য জায়গায় বেড়াতে গেলেন? না, যেদিন ছুটির দিন বাবা মা ছেলেকে সঙ্গে করে শাস্ত্র বলল মন্দিরে যাবে, তুমিও প্রণাম করবে, তোমার পেছন পেছন বাচ্চাটাও প্রণাম করবে, ভবিষ্যতের পথটাকে পরিষ্কার করে দিয়ে যাবে, যেন তোমার মৃত্যুর সময় 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, তোমার সাধ্যটা ভালোভাবে করতে পারে। এর জন্য তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে আছে। আমাকে 25 তারিখে গান করতে গেছে একজন ভদ্রলোক, বলছে প্রদীপ বাবু আমার কোনো চিন্তা নাই। বলে কেন? আমি এখন টেনশন মুক্ত। বললাম বুঝতে পারলাম না, ছেলে আমার মাত্র 10 বছর বয়স, আমি 2 কোটি টাকা রেখে দিলাম ছেলের নামে, বসে বসে খাবে, আমি মরে গেলেও চিন্তা নেই। আমি বললাম ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন আছে আপনার কাছে একটা, কি ছেলেটার জন্য যে 2 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না, এইরকম। যদি আপনি এইরকম তৈরি করেন, লোকে দেখে বলবে কার ছেলে রে, খুব কৃষ্ণ ভক্ত, বাবাও ভালো ছিল, মাও ভালো ছিল, বলে তো এমন ছেলে হয়। আর যদি এইরকম হয়, কার ছেলে, এরকম ছেলে করবেন। এমন ছেলে জন্মদিন আপনার অসুস্থ অবস্থায় যেন ডাক্তার ডাকে, উকিল নয়। আপনি অসুস্থ অবস্থায় পড়েছেন, আপনাকে ডাক্তার ডেকে দেখাবে, এরকম ছেলে তৈরি করুন, যেন আপনার অসুস্থ অবস্থায় উকিল ডেকে জমি জায়গাগুলো লিখিয়ে নেবে, এরকম কাজ করবেন না। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, কেন? জ্ঞান অর্জন করতে হয়, শিখে যাবেন আপনারা, জীবনে দিশা শিখবেন। এই জায়গাতে আপনাকে জানতে হবে, জীবনটা পরিচালনা করতে গেলে শুধু কর্ম করলাম, রোজগার করলাম, এটা কোনো মানে হয় না। সন্তান থেকে ভবিষ্যতে তৈরি করে গেলাম, যেন যেন কৃষ্ণ ভক্ত তৈরি হতে পারে। বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। এই দিয়ে তাকাবেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। প্রমাণ কি? মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা, খুব স্থির ব্যক্তি ছিল, উনি ভগবান পেলেন। এই জন্য জেনে নিন, এ সংসারে যে পুরুষ খুব ঠান্ডা, খুব চুপচাপ, খুব ঠান্ডা, খুব ধৈর্য, জানবেন তার জীবন উন্নতি আছে। আপনার কীর্তন শুনতে শুনতে লক্ষ্য করবেন, অনেক পুরুষ মানুষ দেখবেন উঠবে বসবে, উঠবে বসবে, চঞ্চল। এদের নিয়ে খবর নিয়ে দেখুন, এদের বাড়িতে কোনো উন্নতি নাই। কেন বলুন তো? এ তো নিজেই চঞ্চল। চঞ্চল ব্যক্তির জীবন উন্নতি নাই, স্থির ব্যক্তির জীবন উন্নতি আছে। এ তো যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিয়ে দিয়ে চলে গেছে। এই জন্য মায়েরা যারা খুব চঞ্চল হয়, তারা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গালাগাল খায়। যারা চঞ্চল হয়, কিন্তু স্থির ব্যক্তি ভগবানকে পায়। যে ভগবানকে ডাকে তার বাড়ির ছাদ ফুটে জল পড়ে। প্রশ্ন করবেন, যারা ভগবানের ভক্ত হয় তাদের কষ্ট হয় কেন? দেখবেন ভক্ত মানুষ তাড়াতাড়ি মরে যায় অনেক সময়। তা প্রশ্ন করে, যদি ভক্ত মানুষ তাড়াতাড়ি এত মূল্য কেন? পণ্ডিত বলল, যে গাছটা, যে ফুলটা গাছের তরতাজা ফুটে আছে, ওটা আগে গোবিন্দ সেবায় দেয়। যারা ভক্ত মানুষ তারা তাড়াতাড়ি যায় অনেক সময়, আবার অনেকে দেরিতে যায়। শাস্ত্র বলছে, একটা লোক যদি অভক্ত হয় 100 বছর বেঁচে থাকে তার লাভ নাই, কিন্তু ভক্ত হয়ে যদি 10 বছর বাঁচে তার লাভ আছে। কেন? আপনি যদি ভক্ত হন তাহলে আরো 10টা ভক্ত তৈরি করে যাবে, আর আপনি অভক্ত হলে আরো 1000টা অভক্ত তৈরি করে যাবে। এই জন্য মহাপ্রভু বলল, ভক্ত তৈরি করতে গেলে ভক্ত হতে হবে। আপনি শুনবেন, আপনার পাশে বসে শুনবে, যদি শোনেন তাহলে আপনার বাচ্চা শুনবে। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ছেলেও ভালো হবে। বাবা যদি হরিনাম শোনে, ভক্তি বলে কৃষ্ণ নাম শোনে, তার ছেলেকে ভবিষ্যতে চিন্তা করতে হবে না, সে উল্টো পথে যাবে না, সেও বাবার মতো কৃষ্ণ নাম শুনবে। কেন? বাবার রক্ত ছেলে শরীরে বইছে। ছোট ছোট বাচ্চাগুলো বাবাকে লক্ষ্য করছে, আমার বাবা কি করছে। তা বাবা যেমন হবে বাচ্চা সেরকম হবে, মা যেমন হবে বাচ্চা সেরকম হবে। ওই যে যখন আপনার বাবা মা হয়ে যাবেন, তখন দায়িত্ব আপনাদের বেড়ে যাবে। কেন? তখন আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন আপনার ছেলের শরীরে রক্ত বইবে, আপনার ছেলেও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আপনারা যারা কীর্তন শুনছেন, যারা কীর্তন করাচ্ছেন, এত ঠান্ডাতে ঠান্ডা আস্তে আস্তে পড়ছে, আপনারা চুপচাপ বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি কম বয়সের ছেলের কাছে আমার নিবেদন রইল, শুধু ভাবছেন আপনারা কীর্তন শুনছেন তা নয়, অনেকে আরে ঝোপে বহু দূরে বসে আছে, কীর্তন শুনছেন। অনেক ছেলেরা এখানে চুপচাপ বসে কীর্তন শুনছে, কম বয়সের ছেলেরা। অনেক নিবেদন রইল, কালী পুজো করবে কি না করবে সেটা তোমার ব্যাপার,
দুর্গা পুজো করবে কি না করবে সেটা তোমার ব্যাপার, কৃষ্ণকে ভালোবাসবে কি না বাসবে সেটা ভালো তোমার ব্যাপার। বাড়ির দুটো জীবন্ত দেবদেবীকে ভালোবাসো, একটি মা একটি বাবা। দুর্গার অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছে একটা ছেলে, নিজে নতুন কাপড় পরেছে, স্ত্রীকে পরিয়েছে, ছেলে মেয়েকে পরিয়েছে। বাবা মা খাবার জন্য বসে আছে, একটা কাপড় পাই নাই। মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে, মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। আগে মাটির প্রতিমা পুজো করে কি করবি? জীবন্ত দেবদেবী দুটো ঘরে বসে আছে, ওদের পুজো কর। প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে আমার নিবেদন, একদিন তোমরাও বাবা হবে, তোমরাও মা হবে। আজকে যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, সেই দিন কিন্তু তোমাদের ছেলে তোমাকে সেরকম শিক্ষা দেবে। কোন মেয়ে যদি মনে করে বৃদ্ধ বুড়িকে বৃদ্ধাকে দেখবো না, বৃদ্ধাকে বৃদ্ধকে দেখবো না, তবে তিনি ভুল করছেন। তার ছেলে মেয়ে যখন বড় হবে, তাকেও কিন্তু নিতাই গৌর হরিবল হবে করে দেবে, কানতে কানতে ঘর চলে যাবে। আস্তে অনেক ছেলে দেখবেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালতে যায়, শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালতে যায়। এদিকে তাকাবেন, যারা যান বা যারা যায় অবশ্যই যাবেন। আমি প্রত্যেকটা হিন্দু ছেলেকে বলবো, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য দলে দলে আপনার শিবলিঙ্গে জল ঢালতে যাবেন। কিন্তু যারা শিবলিঙ্গে জল ঢালছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল, 20 কিলোমিটার হেঁটে শিবলিঙ্গে জল দিতে যাচ্ছ, বাবা যেদিন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিল এক গ্লাস জল দিয়েছিলে তো? প্রশ্নটা আগে করবে, তারপর যাবে। বাবা যখন গ্রীষ্মকালে রোদ্রে গরমে হেঁটে এসেছে তোমার পেটের ভাত জোগানো করার জন্য, তখন বাবাকে এক বালতি জল তুলে দিয়েছিলে তো স্নান করার জন্য? মা অসুস্থ অবস্থায় এক গ্লাস জল চেয়েছিল, দিয়েছিলে তো? মায়ের ওষুধ এনে দিয়েছিলে তো? যদি দিয়েছিলে তবে শিবলিঙ্গে জল দাও, আর না দিয়েছিলে তো তোমার যাওয়া হলো, কিন্তু জল দেওয়াটা বেকার হয়ে গেল। বাবা বলল আগে আসল জায়গায় দিলি না, এই জায়গায় কেন এলি? আগে ওই জায়গায়। বাবা মাকে ভালোবাসা কি গুরুত্ব একটা প্রমাণ দিয়ে আমি শেষ করব। চাণক্যদেবের নাম শুনেছেন মায়েরা? এই চাণক্যদেবের যে নীতি আছে না, এই চাণক্যদেব যখন ছোট ছিল তার দাঁতগুলো উঁচু ছিল, সামনের দাঁতগুলো খুব উঁচু বড় ছিল। একজন জ্যোতিষ চাণক্যদেবের মাকে বলেছিল তোমার ছেলে রাজা হবে। তখন তার মা বলেছিল কি দেখে বুঝলে আমার ছেলে রাজা হবে? তোমার ছেলের সামনের দাঁত দুটোর লক্ষণ দেখে বুঝে নিলাম উঁচু দাঁত, তো ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যদেবের মা চাণক্যকে বলল বাবা তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? আমি রাজা হবো। হ্যাঁ। কি কে বললো? জ্যোতিষ বলেছে। কি দেখে বলেছে? তো দাঁতগুলো উঁচু, তো সামনে দাঁতগুলো, তুই রাজা হবি। সঙ্গে সঙ্গে বললো রাজা হলে তোমায় ভুলে যাবো। বলে হ্যাঁ ভুলে যেতে পারিস, রাজা হলে ছেলে রাজা হলে মাকে ভুলে যায়, তা ভুলে যেতে পারিস। তখন চাণক্যদেব বলে দাঁড়াও তোমায় যাতে না ভুলি তার ব্যবস্থা করবো। বলে কি? দূরে গিয়ে একটা পাথরকে এনে দাঁত দুটো নিজেই ভেঙে দিল, গড় গড় করে জল রক্ত পড়ছে, দাঁত দুটো ভেঙে গেছে। মা বলছে কি পাগলের মতো কাজ করছিস তুই, দাঁতগুলো ভেঙে দিলি, বোকা কোথাকার। এই দাঁতগুলো বড় হলে আমি যদি রাজা হই তোমায় ভুলে যাব, আর দাঁতগুলোকে ঠুকে ভেঙে দিলাম, দাঁতও থাকবে না, রাজাও হবো না, তোমায় ভুলবো। কি সুন্দর প্রেম ভক্তি দেখো। এই জন্য বড় বড় মহাপুরুষের নীতি কথা শুনতে হয়, কীর্তন শুনতে আসা শুনে। কৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, কৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে। যখন কৃষ্ণ জন্ম নেয় কারাগারটা অন্ধকার ছিল না আলো ছিল।
আপনারা উত্তর দেবেন। কৃষ্ণ কারাগারে যখন জন্ম নিয়েছিল, কারাগারটা অন্ধকার ছিল না আলো ছিল? কারো জানা আছে? হ্যাঁ, কারাগারটা অন্ধকার ছিল। উত্তর দিলে খুশি, এই যে উত্তর দিলেন। অনেকে বলে আমাদের জানা আছে, চুপ করে থাকবো। চুপ করলে হবে? কীর্তন হচ্ছে একটা ধর্মীয় ক্লাস, মহাপ্রভু এটা তৈরি করেছেন, আমাদের ছিল না। অন্যান্য ধর্মের মানুষের দেখবেন ধর্মের স্কুল আছে, আমাদের হিন্দুদের কোনো ধর্মের স্কুল নাই। এই জন্য মহাপ্রভু ধর্মের স্কুল তৈরি করলেন, যেখানে এসে মানুষ কিছু জ্ঞান অর্জন করে। তা কৃষ্ণ যখন কারাগারে জন্ম নেয় নাই মা, কারাগারটা অন্ধকার ছিল। আর কৃষ্ণ যখন জন্ম নিল, কারাগারটা আলো হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা মানুষের শরীরে একটা করে কারাগার আছে, আপনার আছে, আমার আছে। প্রশ্ন করবেন কারাগার কোনটা? হৃদয় কারাগার। যিনি হরিনাম শোনেন, কৃষ্ণ নাম শোনেন, তার হৃদয় কারাগারটা আলোকিত হয়ে যায়। আর যিনি হরিনাম কৃষ্ণ নাম শোনেন না, তার হৃদয় কারাগারটা চিরকাল অন্ধকার হয়ে যায়। ওই জন্য হরিনাম শুনুন, আপনার হৃদয় কারাগারটা আলো করুন, কৃষ্ণ এই জায়গাতে বসে থাকবে, কৃষ্ণের কৃপা আপনার হয়ে যাবে। তা মহাপ্রভু যখন এলেন দোল পূর্ণিমার দিনে, 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে মহাপ্রভু এলেন। বাবা কিছু মনে করবেন না, যীশু খ্রিস্টের যেদিন জন্ম হয়, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেন কেক কেটে, বড়দিন। সেদিন বাড়িতে বাড়িতে কেক কাটা হয়। সব বাচ্চারা জানতে পেরে যায়, মাগুলো বাচ্চাকে জানায় আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক কাটা হচ্ছে, আজকে বড়দিন। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, দোল পূর্ণিমার দিনে আমরা কাদা ছোড়াছুড়ি করি, মাটি ছোড়াছুড়ি করি। দেখবেন আমরা রং বাদ দিয়ে কাদা ছোড়াছুড়ি করি, অনেকে দেখবেন ঠাক মাখামাখি করি, রং মাখামাখি করি। কিন্তু সেই দিন একবার আমরা চিন্তা ভাবনা করি না আজকে কে এসেছিল? স্বয়ং কলিযুগের ভগবান এসেছিল। সেই দিনটা তো মাছ মাংসের দোকানে ভিড় দেখবেন। সেদিন অনেকে ঘটা করে দোকানে মাছ মাংস কিনতে যায়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? যে মহাপ্রভু যেদিন জন্ম নিল, সেদিন আমরা জানতেই পারলাম না, রং খেলা নিয়ে মেতে রইলাম, কিন্তু একবারও বুঝলাম না যে মহাপ্রভু এলেন। বিদেশ থেকে মানুষ এসে আমাদের এই পশ্চিম বাংলার মাটিতে মহাপ্রভুর নাম করলেন তিলকমালা নিয়ে। আপনি নবদ্বীপ, মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, দেখবেন এইটুকুটুকু বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত আমেরিকা, ইংল্যান্ড থেকে কটা চামড়ার মানুষগুলো এসে তিলকমালা নিয়ে হরিনাম করছে। আর লজ্জা আমাদের, ঘরের গৌরকে আমরা চিনতে পারলাম না, ঘরের গৌরকে আমরা ভজনা করতে পারলাম না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আবার দেখবেন আমাদের হরিনাম হলে অনেকের বসবার জায়গা থাকলেও বসে না, কেন? দূর থেকে শোনে। কিন্তু অন্যান্য ধর্মীয় এলাকায় দেখবেন, অন্য ধর্মের মানুষের জলসা হলে, অনুষ্ঠান হলে দেখবেন মানুষ কাতারে কাতারে ভিড় করে, কেন? একটু বসে শুনবো বলে। কিন্তু যারা প্রকৃত ভক্ত, পূর্ব জন্মে যাদের কৃষ্ণের কৃপা আছে, তারা হরিনাম শুনতে পারে, আর যাদের কৃপা নাই তারা শুনতে পারে। তা আসুন, স্বয়ং মহাপ্রভু কলির জীবের দ্বারে এলেন। ছোট্ট ছেলেটি, মায়েরা যত বড় হতে লাগলো, বাচ্চা ছেলে দেখতে খুব সুন্দর, নিমাই নাম রাখলো ছোটবেলায়। তা বাচ্চা ছেলেটা রাস্তায় খেলা করছে। আপনাদের চাঁদপুরে এই রাস্তার ধারে কোন একটা সুন্দর বাচ্চা ছেলে খেলা করলে, মায়েরা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যান, আপনাদের ইচ্ছা হয় না বাচ্চাটাকে একটু কোলে করে আনন্দ করি? হ্যাঁ, নিমাই যখন বসে আছে রাস্তায় ধুলোতে খেলা করছে, পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিতে যায়, কিন্তু যার কোলে চাপে তার কোলেই কান্নাকাটি করে। সঙ্গে সঙ্গে সচিমাতাকে পাড়ার মেয়েরা বলে, ও দিদি, এমন ছেলের জন্মদিনে কাঁচা সোনার মতো গায়ের রং, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। কিন্তু যেই না কোলে নিতে যায়, বাচ্চা কান্না করে। তোমার বাচ্চার কান্না বন্ধ হয় না কেন? সচিমাতা রান্নাশাল থেকে বলে, এক কাজ করো, আমার ছেলের কানে তুমি কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে ছেলে চুপ করে যাবে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই কি? কৃষ্ণ 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 কৃষ্ণ।